জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম, জনাব সার্জিস আলম 2024 সালে জাতীয় ফুটবল পরবর্তী নতুন বাংলাদেশে জাতীয় সমাবেশে বাংলাদেশের ছাত্র জনতা আমার ফুটবলের সহযোদ্ধা জাতীয় নেতৃবৃন্দ সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা, অভ্যুত্থানে এক জুলাই করে উপস্থিত হয়েছি, কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। গোপালগঞ্জে এখনো মুজিববাদীদের রাস্তা লেগে রয়েছে। মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। এই মুজিববাদ একটি আদর্শ, শুধু এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না। আমাদেরকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের পুনর্গঠন দিতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই মুজিববাদের পক্ষে, এই স্বৈরাচারের পক্ষে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগ্রামী সহযোদ্ধারা, এই বাংলাদেশে আমরা নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ পন্থী ব্যতীত কোন দেশপন্থী, কোন ভারতপন্থী, কোন শক্তির আর জায়গা হবে না। ঠিক সংগ্রামী সহযোদ্ধারা, এই বাংলাদেশে আর ভারতবাদের জায়গা হতে দেওয়া যাবে না। অন্য যেকোনো দেশের নামে কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেওয়া যাবে না। এই তো কথা দেখা যাচ্ছে। সংগ্রামী সহযোদ্ধারা, হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে। আমার হাজার হাজার সহযোদ্ধা সামনে যাই, চল আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, গত জুলাই ওই অগস্টের আমাদের সেই শব্দ ছিল, আরেক অগস্ট আসতে চলেছে, আমাদের সেই শব্দগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সরকারের ভূমিকা চাই না। আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে, খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে, খুনি হাসিনার বিচারের রায় কার্যকর আমরা দেখতে চাই। আমরা হাসিনার বিচারের রায় হতেই হবে, খুনি হাসিনার বিচারের রায় কার্যকর আমরা দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে বিচার বিভাগে কোন দলের বিচার বিভাগ হিসাবে আমরা দেখতে চাই না। আইন দলের উপযোগী বাহিনীকে ক্ষমতার তোষামত করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না। আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি, ৭২-এর মুজিববাদী সংবিধানকে এক পাশে রেখে কোনদিন এই বাংলাদেশ পন্থী বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে, আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। আমরা ১৯৪৭ সালের উপনিবেশ বিরোধী আকাঙ্ক্ষা, ৭১-এর স্বাধীনতার আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা
ওই যে দেখা যাচ্ছে। চারটে 14। তার কলজে ছিঁড়ে ফেলাম, তার কলজে ছিঁড়ে ফেলাম। কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো, তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। সংগ্রামী সহযোদ্ধারা, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু রাজনীতির যে সৌন্দর্য